নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে গোলসা ট্যাংরা মাছের একটি ঝোলের রেসিপি শেয়ার করছি। এই ঝোলটাকে আমরা কিন্তু সোমবারের ঝোলও বলে থাকি। সো চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি। এখানে আমি মাছগুলোকে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। চলো এবারে মেন কোর্সে যাওয়া যাক। আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে তেলটা গরম করে নিয়েছি খুব ভালো করে কিন্তু। তারপরে এক এক করে আমি মাছগুলোকে ভেজে নেব। আমি মাছগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি উল্টে দিয়েছি। এই মাছগুলো কিন্তু খুব একদম কড়া করে কিন্তু একদম ভাজবো না, হালকা একটু জাস্ট ভেজে নেব। এটা কিন্তু একদম লোকাল বা দেশি গোলসা ট্যাংরা। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি তুলে নিলাম। ওই তেলেই আমি একইভাবে পরবর্তী মাছগুলোও ভেজে নেব। তোমরা কিন্তু এইভাবে করে বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করে খেয়ে দেখতে পারো বন্ধুরা, খুবই ভালো হয় এই মাছের ঝোলটা খেতে। যারা সকালে রুটি খেতে পছন্দ করো না, যারা সকালে ভাত খেতে পছন্দ করো, তারা কিন্তু এইরকম গরম গরম ভাতের সাথে এইরকম হালকা পাতলা ঝোল অনায়াসেই তৈরি করে খেতে পারো। কথা বলতে বলতে দেখো মাছগুলো ভাজা হয়ে গেল আমার। এবারে মাছ ভেজে নেওয়ার পরে যে অবশিষ্ট তেলটা ছিল, সেই তেলের মধ্যেই আমি আরও কিছুটা সামান্য পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি। দিয়ে এবারে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। আর এখানে দিয়ে দিলাম আমি 2 চামচ লাল লঙ্কা বাটা। এগুলো কিন্তু পাকা লঙ্কা, সেগুলোকে আমি শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে বাটা, আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। দিয়ে এবারে মশলাটাকে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। এবারে মশলাটাকে আমি কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় বন্ধুরা লক্ষ্য রাখতে হবে যে গ্যাসের আঁচটা যেন বাড়িয়ে না দিই, তখন কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে কিনা মশলাটা পুড়ে না যায়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন জল। লক্ষ্য রাখতে হবে যে জিরে আর লঙ্কার যে কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে। এরপর যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, সে মাছগুলো কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ট্যাংরা মাছের আমার এই সোমবারের ঝোলের রেসিপিটি। আমি কিন্তু মোটামুটি সপ্তাহে 3 থেকে 4 দিন এই মাছের ঝোলের রেসিপিটা ঘরে বানিয়ে থাকি। তাই ভাবলাম যে তোমাদের সাথেও আজকে এই ঝোলের রেসিপিটা শেয়ার করে দিই। তো এরকম হালকা পাতলা ঝোল খেতে কারা কারা পছন্দ করো তারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা এখনও পর্যন্ত এরকম ঝোল ট্রাই করোনি, তারা প্লিজ ঝটপট এইরকম রেসিপিটা আমার বানিয়ে খেয়ে দেখতে পারো। একদম দুর্দান্ত লাগে বন্ধুরা, কথা দিচ্ছি। সো তৈরি হয়ে গেল আমার এই ট্যাংরা মাছের সোমবারের ঝোলের রেসিপিটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা, ভালো থেকো।